চলে এসেছি বেহালার জগদ্ধাত্রী সমাজবার্তা চর্চায় সেই জগদ্ধাত্রী পুজোয় সমাজবার্তা থেকে আমাদের দুটি পুরস্কার দেওয়া হচ্ছে। কি আদর্শনগর প্রয়াস পরিবেশ বান্ধব পূজা, এটা দেওয়া হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে। ধন্যবাদ সমাজবার্তা, গীতাঞ্জলি ধন্যবাদ। এটা দিদিদের জন্য, দিদিরা মাঝখানে যাও আর দাদা তপু ধরো, গণ ধরো তোমরা। আর একটা দিচ্ছে কি বলে দাও। জগৎ থেকে আদর্শনগর প্রয়াসকে তুলে দেওয়া হলো জগদ্ধাত্রী পুজোয় এবারের পুজোর সম্মান। এবার আদর্শনগর সত্যি একটা পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করেছে, তার জন্য আমরা সমাজবার্তার পক্ষ থেকে এই মেমেন্টোটা আদর্শনগর প্রয়াসের হাতে তুলে দিলাম। একটু হাততালি হয়ে যাক। 3 cheers for প্রয়াস, 3 cheers for আদর্শনগর প্রয়াস। হিপ হিপ হুররে, 3 cheers for আদর্শনগর প্রয়াস। হিপ হিপ হুররে। কেমন লাগছে? ভালো লাগছে। আমরা 12 বছর পেরোলাম। আমরা মহারাজ বরিশাল থেকে নিয়ে আসি। আমরা পুজো যারা করেন সেই ঐতিহ্য নিয়ে মহারাজদের দিয়ে আমরা উদ্বোধন করাই এবং জগদ্ধাত্রী উদ্বোধন করে দেয়। এই ঐতিহ্য আমরা রাখি। আমরা প্রচলিত যারা সেলিব্রিটি তাদের নিয়ে করি না, আমরা আমাদের পুজোর ঐতিহ্য মহারাজদের নিয়ে আসি। আর সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করে এই প্রয়াসে। সারা বছর স্বপ্ন নিয়ে থাকে এই জগদ্ধাত্রী পুজোটা কী করবে, সারা বছর ভাবে কীভাবে কী করা যায়। সকলে প্রাণ দিয়ে চেষ্টা করে কীভাবে কী করা যায়। সেই অনুযায়ী আমাদের প্রথম 26 তারিখ আমাদের বসে আছে 63 জন বাচ্চারা যোগদান করেছে। তাদেরকে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। তার সাথে দুটো গ্রুপের থেকে সমবেত সঙ্গীত, একটি নাচ করেছে, একটা গ্রুপ নিয়ে করে তারা সুন্দর প্রোগ্রাম করেছে। কালকে প্রোগ্রামটা সুন্দর হয়েছে। আজকে আমাদের শেষ রাত্রি, সারা বছর যার জন্য অপেক্ষা করি। আজকে বিচিত্র অনুষ্ঠান, আমরা সারা এই রাতে আনন্দ করব। তারপর কালকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আছে এবং এই শোভাযাত্রার প্রতিবার কিছু না কিছু নতুনত্ব থাকে এবং বাংলার লোক সংস্কৃতি এবং বাংলার যে ভাবধারা আছে সেগুলিকে তুলে ধরার চেষ্টা হয়। এবং আমার মনে হয় এবছরও কিছু নতুন থাকবে। এই বাংলার সংস্কৃতি, লোকাচার এগুলোকে ফুটিয়ে তোলার জন্য এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং আশা করি খুবই সুন্দর হবে। সকল এখনো পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে করছি, আমরা সবাই মিলে একসাথে করছি। আমাদের সামনে সভাপতি আছে, অনেকে রয়েছে, গৌতম আছে, বাবু রয়েছে, মহিলা ব্রিগেড কত রয়েছে, সমস্ত আমাদের ইন্ট্যাক্ট কত, সবাই কত জন, সবাই মিলে একটা পরিশ্রম লড়াই করে। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা লিমিটেড চাঁদা করি। আমাদের সবাই যে পাঠিয়ে দিয়ে এত বড় অনুষ্ঠানটা করে থাকি। তো সবশেষে সমাজবার্তাকেও ধন্যবাদ জানাই। তাপসকে আনন্দ, এই সারা বছরের অপেক্ষা, কি বলবে সেটা? আমরা তো সারা বছর এই পুজো নিয়েই চিন্তা ভাবনা করি, কোন দিন কোন প্রোগ্রাম রাখা হবে। আমরা এই নিয়ে প্রচুর আলোচনা করি, আমাদের প্রচুর মিটিং হয়। আর পুজোর প্রথম থেকে আমরা রয়েছি, প্রায় 14 বছর হতে চললো। আমাদের পুজো চলছে দিনে দিনে, আরো আগে ছোট ছিল, দিনে দিনে আরো বড় হচ্ছে। আরো আশা করি আরো বড় হবে। আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা সামনে বছর, এই বছর ভালো হয়েছে, গত বছর থেকে এই বছর আরো ভালো, সামনে বছর আরো ভালো হবে। আর মা তো দিনে দিনে আমাদের কাছেই আছেন, আমরা মায়ের আশীর্বাদ পেয়ে দিনে দিনে আরো আরো মানে ভালো করার চেষ্টা করে যাচ্ছি। আর সবাই মিলে আমরা আনন্দ করার চেষ্টা করি। এই পুজোটাকে নিয়ে আমাদের সারা বছর আনন্দে থাকি, যে কবে জগদ্ধাত্রী আমরা সবাই মিলে আনন্দ করতে ভালোবাসি। পুজোকে কেন্দ্র করে বলার মতন না, সত্যি কথা বলে
ভাষা নেই, এক নম্বর কথা। কারণ আমাদের কোথায় কি ধন্যবাদ জানাচ্ছি কখন কি করে সমাজবার্তাকে। কিন্তু আমরা আমাদের বক্তব্যটাকে ফিরে আসবো। আবার চিন্তা করবো পরের বছর মাকে কিভাবে সংবর্ধনা জানাবো, কিভাবে আহ্বান করবো, কিভাবে। আজকে আমাদের সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে। কালকে মায়ের বিদায়বেলা, বিদায়বেলা যতই বর্ণাঢ্য অনুষ্ঠান করি না কেন, কিন্তু বিদায়ের তো একটা আলাদা কষ্ট রয়েছে, সেই কষ্টটা তো বোঝাতে পারবো না। তা যাই হোক, মাকে বিদায় দিতেই হবে, মা তার জায়গায় যাবেন, আবার ছেলে মেয়েদের কাছে আসবেন। আমরা সামনের বছরে অপেক্ষায় রইলাম। Three cheers for আদর্শনগর প্রয়াস। Three cheers for আদর্শনগর প্রয়াস। Three cheers for আদর্শনগর প্রয়াস। মহিলা বাহিনী যুগ যুগ জিও। এটা মহিলারা বলবে। মহিলা বাহিনী যুগ জিও। মহিলা বাহিনী যুগ যুগ জিও। মহিলা বাহিনী যুগ যুগ জিও। মহিলা বাহিনী যুগ যুগ জিও। আরেকটা কথা না বললে না, আমাদের দাদারা আমাদের পেছনে যেভাবে সহযোগিতা করে, আমাদের দাদারা না থাকলে আমরা এগোতে পারতাম না। আমাদের দাদাদের ছাড়া, হ্যাঁ, আমাদের একটাই কথা বলবো, বেশিরভাগ অংশগ্রহণ করে বেহালা আদর্শনগর প্রয়াসের জগদ্ধাত্রী পুজো দেখতে দেখতে এইবার পদার্পণ করলো 12তম বর্ষে। পুজোর বিশেষ আকর্ষণ সকালে হয় অঙ্কন প্রতিযোগিতা এবং তার চেয়েও বড় চমক, মাকে খুব সুন্দরভাবে নিরঞ্জন করা হয়। বেহালা আদর্শনগর প্রয়াসের বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মায়ের মূর্তি নিরঞ্জনের ব্যবস্থা করা হয়। এই শোভাযাত্রায় থাকে বাংলার হারিয়ে যাওয়া নানান লোক সংস্কৃতি, আর অপেক্ষা থাকে আরো 1 বছরের। মাগো, তুমি আবার এসো সামনের বছর, এই থাকে আদর্শনগর প্রয়াসের প্রত্যেক অধিবাসী বৃন্দের অন্তরে। বেহালা আদর্শনগর থেকে ক্যামেরায় বিক্রম দাসের সাথে গীতাঞ্জলি সেনের রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।